আমার কেন জানি মনে হয় আমাদের মতো এরকম ভেজাল যে প্রবণতা এই খাদ্য দ্রব্যে দেওয়া কিংবা সেটা কসমেটিক্স হোক, সেটা ঔষধ হোক, এইটা মনে হয় পৃথিবীতে আর কোন দেশে আছে কিনা আমি জানি না, আমার কাছে ডেটা নাই, আপনারা হয়তো বলতে পারবেন আপনাদের ডেটা থাকলে। তো এইটি আরেক আত্মবিনাশী একটা প্রবণতা আমাদের দেশে আছে। তো এইখানেও আসলে আমরা কোনো ছাড় দিতে চাই না, কেউই চাবো না, আমরা কেউই চাবো না, আমরা চাই না আমাদের নেক্সট জেনারেশন পঙ্গু হয়ে যাক, পঙ্গু হয়ে বড় হোক, এটা আমরা কেউই চাই না। আমাদের এই পরবর্তী প্রজন্মের উপরে আমাদের দায়িত্ব রয়েছে। এই পরজনকে, আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানরা যেন একটা সুস্থ সমাজ বাস হতে পারে, তারা যেন একটি ভেজাল মুক্ত খাবার খেয়ে বড় হতে পারে, সেই দিক দিয়ে আমাদের সকলে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এখানে আইন প্রয়োগ করা জায়গা আছে, ভোক্তা অধিকার আইন আছে, আপনারা জানেন। সেই আইন প্রয়োগ করা যাবে এখানে, যদি কোনো কোনো ধরনের কেস থাকে, হয়তো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আসলেই হলেও কিন্তু নির্মূল হচ্ছে না। হলেও কিন্তু আপনারা দেখেছেন আমাদের ন্যাশনাল জাতীয় পর্যায়ে আমাদের র্যাবের একজন ম্যাজিস্ট্রেট ছিল, তিনি এখন সিলেটের ডিসি জনাব মোহাম্মদ সারুর আলম, তিনিও কিন্তু এই ভেজাল বিরোধী কাজ উনি করেছেন, প্রচুর কাজ করেছেন উনি। দেখেন, আপনারা দেখেছি, আমরা ওনার মাধ্যমে দেখেছি মানুষ কি পরিমাণ খাবারে, ওষুধে কিংবা কসমেটিক্সে তারা সেই ভেজাল ইউজ করতেছে, ভেজাল ইউজ করে। এটি আসলে সার্বিকভাবে ব্যাপক জনসচেতন ছাড়া উপায় নেই। শিক্ষা প্রতিষ্ঠান জনসচেতন লাগবে, আমাদের সকল গ্রামে জনসচেতনমূলক কার্যক্রম চালাতে হবে। গ্রাম আদালতের যে বিষয়টা আছে, আমাদের এই গ্রামের মানুষজন অ্যাকচুয়ালি একটু সরল সোজা টাইপের, প্রায় সব জায়গায় আমাদের বাড়িতেও দেখেছি আমি, তারা আসলে কে বুদ্ধি দেয় জানি না, চুস করে যে মামলা করতে চলে যায়। তার কি টাকা পয়সা সেও জানে না, মামলা চালানোর যে খরচ এইটাও তারা চিন্তা করে না, চলে যায়, দেখা যায় 2 দিন পর পর একটা বিল দেয়। যে আইনজীবীকে ধরে তিনি 2 দিন পর পর কিন্তু একটা বিল তাকে দিতে হয়, এটা বিল ছাড়া কিন্তু ওনার কাজ করবে না, কারণ এটা ওনার পেশা, কাজ করবে না। তো ওনারা এদিকেও সমস্যা হয়। আমরা বলবো এই গ্রাম আদালত যেন সক্রিয় হয়। আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবরা আছেন, আপনারা এই দিক দিয়ে একটু সিরিয়াসলি দেখবেন। আশা করি আপনারা যদি এই কাজটি করাতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করেন, সবাই করবে, আমাদের ইউনিয়ন সাহেব উদ্বুদ্ধ করবে, আমাদের অফিসারকে উদ্বুদ্ধ করবেন, আমাদের অফিসার ইনচার্জ সাহেব উদ্বুদ্ধ করবেন, সবাই উদ্বুদ্ধ করবেন মানুষকে যে প্লিজ মামলা করতে যেও না, 1 টাকাও লাগবে না মামলা করতে কোনো ফি লাগে না বেসিক্যালি গ্রাম আদালতে, কোনো লাগে এমনও আছে মামলা কার্যকর হয় না, ধরা হয় না, যদি আমি মামলা করার আগেই যদি ইউনিয়ন পরিষদে যদি 2 পক্ষই আপোষ হয়ে যায়, মিলে যায়, তখন মামলাও কিন্তু ধরা হয় না, করা হয় না। সো আমরা এই গ্রাম আদালতে আপনাদের অনেক ক্ষমতা বেড়েছে, এখন আপনার 3 লক্ষ টাকা পর্যন্ত ফৌজদারি এবং দেওয়ানি উভয়ই আপনার ক্ষতিপূরণের ক্ষেত্রে আপনার বিধান আপনাদের দেওয়া হয়েছে। এটা আপনার পবিত্র দায়িত্ব, এটা আপনার, আমার মনে হয় সৃষ্টিকর্তার কাছে আপনার বিশাল একটা সোয়াব পাওয়ার জায়গা। এই মানুষগুলো যে পরিমাণ হয়রানি হয়, মামলা যে সমস্যা, অতি সামান্য কারণেও তারা আসলে আপোষে না যেয়ে, তারা না বুঝে কাকে, অনেক লোকজনই আছে, আপনি দেখবেন অনেক দালাল শ্রেণীর লোক নানা জায়গায় উৎপেতে আছে। এরা এই